जय राधे। अज्ञानन्तिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश गोपिकाकांतो राधाकांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी त्वं नमामि हरि प्रिये। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री राधे। देवऋषिपाद नारद তিনি প্রতিদিনই বৈকুণ্ঠে যান, বৈকুণ্ঠে প্রতিদিন যান, ভগবান শ্রীহরি নারায়ণের সাথে সাক্ষাৎকার করেন। তো একদিন তিনি এই মৃত্যু পথে তিনি একদিন বৈকুণ্ঠে যাচ্ছেন। তো পথ দিয়ে যখন বৈকুণ্ঠ যাচ্ছেন তখন একজন ব্রাহ্মণের সাথে দেখা হলো, মানে সাক্ষাৎকার হলো আর কি। তো সে ব্রাহ্মণ অভিজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণ। সে ব্রাহ্মণ 3 বেলা স্নান করেন এবং শুদ্ধ সহকারে থাকেন। সে ব্রাহ্মণ খুবই নিষ্ঠাবান ব্রাহ্মণ। দেবঋষিপাদ নারদকে দেখে প্রণাম করলেন। তো সে ব্রাহ্মণ দেবঋষিপাদ নারদ বাবাকে জিজ্ঞাসা করলেন যে হে মুনিবর, আপনি কোথায় চলেছেন? তো দেবঋষিপাদ নারদ বললেন যে আমি বৈকুণ্ঠে যাচ্ছি ভগবান শ্রী নারায়ণের দর্শন করতে। বললেন ও তাহলে মুনিবর আমার একটা প্রশ্ন আছে। বললেন বলুন কি প্রশ্ন? না আপনি যখন ভগবানের সম্মুখে যাবেন তখন ভগবানকে জিজ্ঞাসা করবেন যে আমি এই দেহ থেকে কবে মুক্তি পাব, এই জড়জগৎ থেকে আমি কবে মুক্তি লাভ করব। বললেন ঠিক আছে, আমি তো বৈকুণ্ঠে যাচ্ছি আর ভগবান শ্রী হরির কাছেই যাচ্ছি, তো যাচ্ছি যখন তখন আপনার এই প্রশ্ন আমি জিজ্ঞাসা করব। এই বলে দেবঋষিপাদ নারদ সেখান থেকে চলে গেলেন। যেতে যেতে আরও কিছু দূর গিয়েছেন। যাওয়ার পরে সেখানে এক বৃদ্ধ মুচির সাথে দেখা হলো। সেই মুচি ওই বট গাছের তলায় বসে জুতো সেলাই করছেন। তো সেই মুচি যখন দেবঋষিপাদ নারদ বাবাকে দেখলেন তখন তিনি সেখান থেকে ছুটে এসে দেবঋষিপাদ নারদ বাবাকে ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ করলেন। দণ্ডবোধ করে খুব বিনম্র স্বরে প্রার্থনা করলেন যে হে মুনিবর, আপনি কোথায় চলেছেন? তো দেবঋষিপাদ নারদ বাবা বললেন যে হে মুচি, আমি বৈকুণ্ঠে যাচ্ছি ভগবান শ্রী হরির দর্শন করতে। বললেন প্রভু আপনি শ্রী হরির দর্শন করতে যাচ্ছেন? বললেন হ্যাঁ। বললেন আমার একটা জিজ্ঞাসা ছিল। তো দেবঋষিপাদ নারদ বাবা বললেন বলো তোমার কি জিজ্ঞাসা আছে? বললেন মুনিবর, আপনি তো ভগবানের কাছে যাচ্ছেন, তো আপনি আমার হয়ে ভগবানের কাছে একটা কথা জিজ্ঞাসা করবেন যে আমি এই দেহ থেকে কবে মুক্তি পাব, এই জড়জগৎ থেকে আমি কবে মুক্তি লাভ করতে পারব। বললেন ঠিক আছে, তোমার এই প্রশ্নের প্রস্তাব আমি ভগবানের কাছে দেব। এই বলে সেখান থেকে দেবঋষিপাদ নারদ প্রস্থান করলেন। চলতে চলতে তিনি বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত হলেন। যেই বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত হলেন, দেবঋষিপাদের তো এক যন্ত্র আছেন, বীণা যন্ত্র। তিনি সেই যন্ত্রতে ভগবানের স্তুতি গান করলেন। শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, लक्ष्मी नारायण नारायण
ভগবান শ্রীহরি খুব প্রসন্ন হলেন। দেবঋষি নারদের ওপর খুব প্রীতি হলেন। তারপর দেবঋষিপাদ নারদ ভগবানকে সেই বৃদ্ধ ব্রাহ্মণ এবং সেই মুচির যে সংবাদ, সেই সংবাদটি স্থাপন করলেন। বললেন, প্রভু, আমি আসার সময় এক বৃদ্ধ ব্রাহ্মণ, সে খুব সদাচার, খুব সুন্দরভাবে থাকেন, প্রতিদিন 3 বেলা স্নান করেন। সে ব্রাহ্মণ খুব সুন্দর স্বাচ্ছন্দ্যে বসবাস করেন। সেই ব্রাহ্মণ আমাকে জিজ্ঞাসা করেছেন, আমি যখন এই বৈকুণ্ঠে আসছি তখন সেই ব্রাহ্মণ বললেন যে, দেবঋষি, আপনি তো ভগবানের কাছে যাচ্ছেন, তো ভগবানকে একটু জিজ্ঞাসা করবেন যে আমি কবে এই দেহ থেকে মুক্তি লাভ করব। ভগবান একটু মৃদু হেসে বললেন যে, হে দেবঋষিপাদ, ওই ব্রাহ্মণ তার কত জন্মের পরে যে মুক্তি লাভ করবে, কত জন্মের পরে যে এই বৈকুণ্ঠে আসবে, তা বলা যাবে না। দেবঋষিপাদ এই কথা শুনে একটু ইতস্তত হয়ে গেলেন। বললেন, আমি যাকে এত শ্রেষ্ঠ ব্রাহ্মণ চিন্তা করলাম, সে এত অভিজ্ঞ পণ্ডিত, তার কবে মুক্তি লাভ হবে, কত জন্মের পরে লাভ হবে সেটা জানা নেই। তারপর ভগবানের কাছে নিবেদন করলেন সেই মুচির কথা। বললেন, প্রভু, আর সেই মুচি, সেও তো আমাকে এই কথাই বলেছেন যে সে কবে মুক্তি লাভ করবেন। বললেন, ওই মুচি এই জন্মেই শরীর পরিত্যাগ করে ও এই বৈকুণ্ঠ ধামে আমার কাছে চলে আসবে, তার এই জন্মেই মুক্তি লাভ হবে। দেবঋষিপাদ নারদ ভগবানকে জিজ্ঞাসাই করলেন। বললেন, হে প্রভু, এটা কি করে সম্ভব যে এত নিষ্ঠাবান ব্রাহ্মণ, সে এত সদাচার সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে থাকে, তার কবে মুক্তি হবে, কত জন্মের পরে হবে সেটা জানা নেই, কিন্তু ওই মুচি এই জন্মেই শরীর পরিত্যাগ করে বৈকুণ্ঠ চলে আসবে। বললেন, হে দেবঋষি, তুমি যখন ওই মৃত্যু লোকে যাবে তখন তুমি এই প্রশ্নের উত্তরটা পাবে। বললেন, প্রভু, তাহলে আমি যে এখন ওদের কাছে যাব, তো ওদেরকে আমি কি বলবো যে ভগবান কি বলেছেন? বলছেন, ওদের কাছে যখন যাবে তখন তো প্রথমে ওরা জিজ্ঞাসা করবে যে যখন আপনি ভগবানের কাছে প্রস্তাবটা দিলেন তখন ভগবান কি করছিলেন। তো তুমি বলবে যে আমি যখন ভগবানকে প্রস্তাবটা দিলাম তখন ভগবান একটা ছুঁচের ছিদ্রর মধ্যে একটা হাতিকে এপাশ থেকে বার করছেন এবং তার বিপরীত থেকে বার করছেন, এই কথাটাই তুমি বলবে। দেবঋষিপাদ ভগবান শ্রী নারায়ণকে দণ্ডবোধ করলেন, প্রণাম করলেন, মা লক্ষ্মীকে প্রণাম করলেন এবং সেখান থেকে তিনি প্রস্থান করলেন। তিনি আস্তে আস্তে প্রথমে তো সেই ব্রাহ্মণের কাছে আসলেন। ব্রাহ্মণকে বললেন যে, হে ব্রাহ্মণ, দেবঋষিপাদকে প্রণাম করলেন। বললেন, হে দেবঋষিপাদ, আপনি আমার প্রস্তাবটা দিয়েছেন ভগবানকে, ভগবানের সঙ্গে দেখা হয়েছে? বললেন, হ্যাঁ ব্রাহ্মণ, ভগবানের সঙ্গে দেখাও হয়েছে আর ভগবানকে আমি তোমার প্রস্তাবটাও দিয়েছি। বললেন, হে মণিবর, আগে বলুন, যখন আপনি এই প্রস্তাবটা দিলেন তখন ভগবান কি করছিলেন? বললেন, তখন ভগবান একটা ছুঁচের ছিদ্রর মধ্যে একটা বড় হাতিকে এ পাশে ঢোকাচ্ছিলেন আর ওই পাশ থেকে বার করছিলেন। ওই অভিজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণ ক্রোধান্বিত হয়ে বললেন, নারদ, তুমি কি আমাকে মূর্খ পেয়েছো? তুমি আমাকে মূর্খ পেয়েছো? আমার সঙ্গে তামাশা করছো, ঠাট্টা করছো? একটা ছুঁচের ছিদ্রর মধ্যে কি একটা হাতিকে পার করানো যায়? এটা কি করে সম্ভব হতে পারে? এটা কোনো মতেই সম্ভব হতে পারে না। দেবঋষিপাদ
বুঝে গেলেন যে এই পণ্ডিত শুধু পুঁথিতেই পণ্ডিত হয়েছেন, এর ভগবানের ওপরে কোনো নিষ্ঠা নেই, কোনো ভক্তি নেই। সেখান থেকে দেব ঋষিপাদ চলে এলেন মুচির কাছে। মুচির কাছে যখন এলেন, মুচি আবার নারদ বাবাকে দেখে ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন এবং জিজ্ঞাসা করলেন যে, হে মুনিবর, আপনি কি ভগবানের সঙ্গে সাক্ষাৎ করেছেন? বললেন, হ্যাঁ মুচি, আমি ভগবানের সঙ্গে সাক্ষাৎ করেছি। বললেন, প্রভু, তাহলে আপনি কৃপা করে বলুন যে আমার শ্রীহরি তখন কি করছিলেন? বললেন, শ্রীহরি কি করছিলেন জানো? তিনি এক ছুঁচের মধ্যে, যে ছুঁচের যে ছিদ্র, সে ছিদ্রর মধ্যে এক বিরাট বড় হাতিকে ঢোকাচ্ছিলেন, আবার তার বিপরীত থেকে বার করছিলেন। সেই মুচি উত্থালিত হয়ে নৃত্য করতে লাগলেন। বললেন, আহা প্রভু, আমাদের সুখের জন্য, আমাদের আনন্দের জন্য ভগবান কি না লীলা করেন, এটা ভগবানের পক্ষে সম্ভব। আমাদের আনন্দ দেওয়ার জন্য ভগবানের যে কত প্রকার লীলা, এই লীলা বলা যাবে না, অনন্ত তার লীলা। ভগবান কিভাবে ভক্তকে প্রসন্ন করে। তখন দেবঋষিপাদ নারদ বলছেন, মুচি, তুমি এটা বিশ্বাস করো যে একটা হাতিকে একটা ছুঁচের ছিদ্রের মধ্যে ঢোকানো যায়, আবার তার বিপরীত থেকে বার করা যায়? কেন সম্ভব নয়? ভগবানের পক্ষে কি সম্ভব হয় না নারদ বাবা? ভগবান তিনি তো পরম ব্রহ্ম ভগবান, অনাদির আদি গোবিন্দ, তিনি সব কিছু পারেন, তার কাছে কোনো জিনিস অসম্ভব বলে নেই। বলেন যেমন এই যে দেখুন, আমি একটা বটবৃক্ষের তলায় বসে আছি। এই বটবৃক্ষের তলায় বসে আছি, কত বড় বটবৃক্ষ, তাই না? আর এই বটবৃক্ষের ফল দেখুন, ছোট্ট ছোট্ট ফল, কত ফল পড়েছে, পাকা পাকা ফল। আর সেই ফলের ভিতরে একদম ছোট্ট 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 বীজ আছে, আর সেই বীজের ভিতরে এক বিরাট বড় বটবৃক্ষ আছে। তাহলে এই বীজের ভিতরে যদি এত বড় বটবৃক্ষ থাকতে পারে, তাহলে ভগবান অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণম, সেই ভগবানের পক্ষে কেন সম্ভব নয় নারদ বাবা? তিনি কি একটা ছুঁচের মধ্যে একটা হাতিকে পার করতে পারবেন না? অবশ্যই পারবেন। ভগবানের পক্ষে সবটাই সম্ভব। নারদ বাবা বুঝে গেলেন। এই জন্যই ভগবান বললেন, এই মুচি এই জন্মেই বৈকুণ্ঠ প্রাপ্ত হবে। কারণ মুচির যে ভগবানের প্রতি বিশ্বাস, নিষ্ঠা, এটাকেই বলে অচলা ভক্তি। রাধে রাধে।